হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। টমেটো গাছ রোপণের পর থেকে যদি পরিচর্যায় আপনারা ঠিকঠাকভাবে নজর না দেন, তাহলে টমেটো চাষে আপনি ব্যাপক পরিমাণ ক্ষতিগ্রস্ত হবেন। এর আগের ভিডিওতে আমি টমেটো চাষের কতগুলো গুরুত্বপূর্ণ পরিচর্যা বলেছিলাম, পাশাপাশি বলেছিলাম টমেটো চাষের ক্ষেত্রে কতগুলো উন্নত প্রজাতির কথা। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু টমেটো গাছ রোপণের পর থেকে আপনাকে কন্টিনিউয়াসলি কী কী পরিচর্যা করতে হবে, এই সময় আপনাকে কী কী সার প্রয়োগ করতে হবে যাতে গাছগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। বিশেষ করে রোপণ করা গাছগুলো প্রথম অবস্থায় একটু ঝিমিয়ে যায়, এর পরবর্তীতে গাছগুলো ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, যেমন আমার গাছটি। এই পরবর্তীতে সুস্থ হয়ে ওঠার পরেই যে আপনাকে পরিচর্যা করতে হবে তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। গত ভিডিওতে আমি বলেছিলাম টমেটো গাছ হলো একটি হাংরি প্লান্ট বা ক্ষুধার্ত একটি গাছ। এই গাছে যদি আপনি সঠিকভাবে সঠিক পরিমাণ খাবার দেন তাহলে কিন্তু গাছ তরতর করে বেড়ে উঠবে। এক্ষেত্রে আরও একটি কথা আমি বলেছিলাম যে টমেটো গাছ প্রচুর পরিমাণ জৈব খাবার পছন্দ করে, তবে মাঝে মাঝে এই টমেটো গাছেও কিন্তু কিছু রাসায়নিক খাবার দিতে হয়। এই জৈব খাবারের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ যে তিনটি সার সেটি হচ্ছে গোবর সার, অপরটি হচ্ছে পাতা পচা সার, এবং অপরটি হচ্ছে আপনার যে কম্পোস্ট, যে বাড়িতে যে কম্পোস্ট থাকে কম্পোস্ট সার। এই জৈব সার, পাতা পচা সার এবং কম্পোস্ট সার, বা অনেকে পাতা পচা সারকে কম্পোস্ট সারের সঙ্গে তুলনা করে ফেলেন, বাড়িতে শাক সবজি পচানো এই সব সারগুলো বিশেষত ছাদ বাগানের যারা ছাদ বাগানি আছেন, যারা কন্টেনারে করছেন, তাদের বাড়িতে যখন তখন পাওয়া যায়। আর প্রচুর পরিমাণ মাঠ বাগানীদের ক্ষেত্রে এগুলো সাপ্লাই করা প্রচণ্ড মুশকিল হয়ে ওঠে, তা তাদের ক্ষেত্রে সবসময় রাসায়নিক সারের ব্যবহার করেন। তো আপনি যদি জৈব সার দিতে চান, অবশ্যই আপনি গাছ বসানোর প্রায় 15 থেকে 20 দিন পরে প্রথম ভার্মি কম্পোস্ট দেবেন। এই ভার্মি কম্পোস্টের মধ্যে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে, যেখানে গাছ বড় হয়ে ওঠার জন্য যাবতীয় সমস্ত উপাদান থাকে। এই ভার্মি কম্পোস্টের সঙ্গে যদি গোবর সার আপনি মিক্স করে নিতে পারেন, বা ভার্মি কম্পোস্ট আলাদা আলাদা দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তবে ভার্মি কম্পোস্ট, গোবর সার এগুলো একসঙ্গে মিক্স করে নিলে কোনো অসুবিধা নেই। এরপরে সার দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, মাটিটা ভালো করে খুশিয়ে নিয়ে সারগুলো দিয়ে মাটিটা আবার ভিজিয়ে দিতে হবে। এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে আপনাকে একটি রাসায়নিক সার দিতে হবে, যার মধ্যে আপনি ইউরিয়া রাখতে পারেন বা ডিএপি রাখতে পারেন। এই ইউরিয়া বা ডিএপির মধ্যে দুটোর মধ্যেই কিন্তু নাইট্রোজেন থাকে। এই দুটোই কিন্তু গাছ বড় হয়ে ওঠার জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক উপাদান থাকে, যাতে গাছ কিন্তু সুস্থ সবলভাবে বেড়ে ওঠে। এরপরে আসি টমেটো গাছের বিভিন্ন রোগাক্রান্ত, পোকামাকড়ের আক্রমণ, ফাঙ্গাসের আক্রমণ সম্পর্কিত তথ্য। টমেটো গাছ এমন একটি গাছ যেখানে নানা ধরনের ফাঙ্গাস, পোকামাকড়, পাতা কুঁকড়ে যাওয়া, জাপ পোকা, মিলিবার্গের আক্রমণ ঘটে। তাই এই ধরনের সমস্যা থেকে দূর করার জন্য গাছ রোপণ থেকে শুরু করে গাছ ফল হারভেস্ট শেষ পর্যন্ত আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। পাশাপাশি কীটনাশকের প্রয়োগ তো আপনাকে করতেই হবে। এই ফাঙ্গিসাইডের মধ্যে সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, ডেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, আপনার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না, তবে এক্ষেত্রে কন্টাক্ট ফাঙ্গিসাইডগুলো সবচেয়ে বেস্ট কাজ করে। ফাঙ্গিসাইড সবসময় প্রয়োগ করবেন সন্ধ্যার আগে মুহূর্তে বা ফার্স্ট সকালে, তবে শীতকালে প্রথম সকালে আপনি স্প্রে করবেন না, কারণ ঘাসের আগায় বা গাছের আগায় কিন্তু শিশির ভিজা থাকে, এখানে কিন্তু ফাঙ্গিসাইড যথেষ্ট পরিমাণ কাজ করবে না। তাই কিন্তু রৌদ্র উঠলে আপনাকে অবশ্যই কিন্তু এই ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। এর সঙ্গে সঙ্গে আপনাকে পাতা কোঁকড়ানোর সমস্যা একটা দেখা যায়, এই পাতা কোঁকড়ানোর সমস্যা থেকে দূর করার জন্য আপনাকে ডাইমাটের 30% কম্পোজিশনের যে কোনো কীটনাশক, আলফামেট্রিন 10% ইসি কম্পোজিশনের যে কোনো কীটনাশক, বা সবিক্রন 425, যারা বাংলাদেশি বন্ধু আছে তারা কিন্তু এই কীটনাশক ব্যবহার করতে পারেন। জৈবভাবে কীটনাশক ব্যবহার করতে চাইলে আপনারা নিম তেল প্রয়োগ করতে পারেন। সপ্তাহে 2 বার নিম তেল প্রয়োগ করলে কিন্তু এই পাতা কোঁকড়ানোর সমস্যা অনেক অংশে দূর হয়। এরপরে যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে জলের বন্দোবস্ত। দেখুন, টমেটো গাছ প্রথমেই আমি মেনশন করেছি হাংরি প্লান্ট। এখানে যেমন খাবারের প্রয়োজন হয় ঠিক তেমনি জলের প্রয়োজন হয়, তবে অত্যাধিক জল যাতে গাছে না লাগে তার ব্যবস্থা করতে হবে। যারা মাঠ বাগানে তারা অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম করবেন, বা জল নিষ্কাশন যেভাবে হয়ে যায় নালা যেটাকে বলা হয় সেটা করবেন। যারা ছাদ বাগানে তারা তো টবের অবশ্যই ওয়েল ড্রেনেজ সিস্টেম করেই গাছটাকে রোপণ করেছেন, কারণ এখানে ওয়েল ড্রেনেজ না হলে কিন্তু গাছ মারা যাবে, গাছের রুট রট হয়ে যাবে,
তাই কিন্তু এটা অবশ্যই করতে হবে। শীতকালে যেহেতু টমেটো গাছ প্রচুর পরিমাণ ফলন দেয়, তাই কিন্তু আপনাকে গাছ রোপণের প্রায় 15 থেকে 20 দিন পরে আপনাকে খাবার দিতে হবে, যাতে করে গাছ সুস্থ সবলভাবে হয়ে ওঠে, এবং গাছ রোপণের প্রায় 1.5 মাস পর্যন্ত গাছকে বাড়তে দিতে হবে, যাতে করে ফল ফুল আসার জন্য গাছ উপযুক্ত হয়ে ওঠে। তো ফ্রেন্ডস, সমস্ত ছাদ বাগানি বা মাঠ বাগানের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা ছাদ বাগানে বা মাঠ বাগানে যেখানেই টমেটো গাছ রোপণ করুন না কেন, আপনারা এই পদ্ধতিতে রোপণ করুন। মাঠ বাগানিরা আপনারা ইউরিয়া বা ডিএপি বা ফসফেট জাতীয় সার ব্যবহার করবেন, মাঝে মাঝে পটাশ আপনারা ব্যবহার করতে পারেন। ছাদ বাগানের পটাশের ব্যবহার কিন্তু অনস্বীকার্য। মাঝে মাঝে কিন্তু এমওপি বা লাল পটাশ জলে গুলে আপনারা এই টমেটো গাছে দিতে পারেন, তবে সেটা প্রতি 15 দিন অন্তর। ছাদ বাগানের টমেটো গাছের পরিচর্যা, সার প্রয়োগ, কীভাবে গাছকে বাড়াবেন তার পরিচর্যার সম্পর্কিত আজকে যে ছোট্ট ভিডিওটি, এই ভিডিও থেকে আপনি যে তথ্য পেলেন আশা করি উপকৃত হবেন। যদি উপকৃত হন, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।